আজ রাম নবমী। আজ আপনাদের জানাতে চলেছি রাম নবমী নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আর জানতে পারবেন এই দিনে পুজো করলে কি হয়, আর সাথে জানবেন কি করলে ফিরবে আপনার ভাগ্য। সব মিলিয়ে আজকের ভিডিও হতে চলেছে জমজমাট। তাহলে শুরু করা যাক। অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা। দিনটি হিন্দু ইতিহাস গ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন বা কীর্তন গেয়ে উৎসব উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতন পুজো করে। দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারেরও আয়োজন করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। এই দিন পুজো করলে কি হয়? অনেকেই বিশ্বাস করেন এদিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হয়। ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এদিন পুজো করলে। অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গে দেবী দুর্গারও পুজো করেন। সেই ক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেও বিশ্বাস করেন অনেকেই। জেনে রাখুন এই দিন কি করলে ফিরবে ভাগ্য। এই বিষয়ে পঞ্জিকাবিদ এবং জ্যোতিষবিদ পণ্ডিত পরাণ ঠাকুর বলছেন, রাম নবমীর দিন রাম দরবার অর্থাৎ রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি একসঙ্গে রয়েছেন এমন একটি ছবি ঘরে স্থাপন করুন। সেখানে অর্পণ করুন কমলা সিঁদুর, লাল কাপড়। তিনি বলছেন এই দিন অবশ্যই পাঠ করুন শ্রীরাম স্তুতি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে।